তো ফ্রেন্ডস এই যে হাই এভরিওয়ান, আজকে আমার জীবনের সবথেকে একটা সুন্দর মুহূর্ত আর সবথেকে সুন্দর খুশির একটা দিন। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি জানতে পারি আমার অ্যাকাউন্টে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্টটা পাঠিয়ে দিয়েছে। তারপরে সকাল থেকে দীর্ঘ অপেক্ষা করার পর এই সন্ধ্যাবেলা বড়বাবু কাছ থেকে আসলো, দিয়ে আমরা দুজনে এটিএম থেকে টাকা তুলতে বেরিয়ে পড়লাম। আর আজকে সারাদিনে এত বৃষ্টি, দেখো রাস্তায় পুরো জল জমে বন্যা হয়ে যাওয়ার মতো অবস্থা। আর খুব চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম যে আজকে আমি টাকাটা তুলতে যেতে পারবো কিনা। অবশেষে একটু ফাঁক হলো, দিয়ে বেরিয়ে পড়লাম। এই যে এটিএমে চলে এসেছি, এখানেও প্রচণ্ড জল। তারপরে আমরা 3-4টে এটিএমে গেলাম, কোনো এটিএমে টাকা ছিল না। দিয়ে লাস্টে অবশেষে আরেকটা এটিএমটা এখানে সবসময় টাকা থাকে, এখানে কোনো সময় টাকা এটিএমে শেষ হয় না। অবশেষে এই যে টাকাটা পেয়ে গেলাম। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমি তো ভীষণ 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 খুশি আজকে, তার কারণ এত দিন পর, এত বছর পর আমার স্বপ্নটা আজ পূরণ হলো। তো ফ্রেন্ডস, আমি এই টাকাটা কিভাবে পেলাম, কত টাকা পেলাম এবং এর জন্য কতটা আমাকে স্ট্রাগল করতে হয়েছে, আমি সবটাই তোমাদেরকে আজকে খুলে বলছি। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আমি এই ভিডিওতে তোমাদের আমি কিছু কথা বলছি, তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আশা করি তোমাদের খুব কাজে আসবে, তোমরা সাহায্য পাবে। আর ফ্রেন্ডস, তোমাদেরকে একটা কথা বলবো, যারা এই ইউটিউবে ভিডিও করতে চাইছো বা যারা সবে ইউটিউবটা স্টার্ট করেছো, তাদেরকে ফার্স্টে একটা কথা বলছি। তোমরা যে এখন ভিডিও করছো, তোমাদের ফার্স্ট টাইমে কিন্তু এটা ভাবলে চলবে না যে আমি এখান থেকে ইনকাম করব। তোমাকে ধৈর্য ধরে তোমার কাজটা কিন্তু করে যেতে হবে। ফার্স্ট টাইমে যদি তুমি ভাবো যে আমি এখান থেকে যে আমার ইনকাম আসবে, এখান থেকে আমি বিশাল বিশাল টাকা ইনকাম করব, এটা কিন্তু ফার্স্ট টাইমে ভাবলে একদম চলবে না। তোমাকে ধৈর্য সহকারে কাজটা করে যেতে হবে, ফল তুমি আস্তে আস্তে ঠিক পাবে। আর লোকের কথায় কান দিলে কিন্তু একদম হবে না, কেননা আমাকেও অনেকেই অনেক রকম খারাপ কটু কথা কিন্তু আমাকেও বলেছে, কিন্তু আমি তাদের কোনো কথা এই এক কান দিয়ে শুনতাম আর এই কান দিয়ে বার করতাম। সেই জন্যই আজকের এই দিনটা কিন্তু আমি দেখতে পেলাম। আর মাঝে মধ্যে একদমই ভিউজ তোমাদের আসবে না, কিন্তু ভিউজ আসবে না বলে ভিডিও করা বন্ধ করে দিলে কিন্তু এটা কখনোই হবে না। ভিডিও কিন্তু তোমাকে কন্টিনিউ চালিয়ে যেতেই হবে, সে ভিউজ আসুক আর ভিউজ না আসুক। আমি আজকে আমার ইউটিউব জার্নি সম্পর্কে সমস্ত কথাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো ফ্রেন্ডস, আজ থেকে প্রায় 2.5 বছর আগে আমি ইউটিউব চ্যানেল চালু করেছিলাম। তখন সেই সালটা ছিল 2023 সাল, আর এখন এটা 2025 সাল হয়ে গেল, প্রায় 2.5 বছরের কাছাকাছি। 2.5 বছর পরে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেলাম। আর আমার নিজেরই ভুলবশত অনেক কারণে আমি এতটা লেট করেছি। আমি যদি সঠিক পথে ইউটিউবে কাজ করতে পারতাম, তাহলে হয়তো আমি অনেকটা আগেই ফার্স্ট পেমেন্টটা পেতাম। আমি ফার্স্ট টাইমে ইউটিউব সম্পর্কে কিছু জানতাম না, যে ইউটিউবে ভিডিও পোস্ট করে মানুষ অর্থ উপার্জন করতে পারে, সেটা তো কোনো নলেজই ছিল না। তবুও একদিন, সেই দিনটির কথা আমার আজও মনে আছে, এটা সবারই মনে থাকবে যারা যারা ইউটিউবে কাজ করছো সোশ্যাল মিডিয়াতে। সেই দিন সন্ধ্যের দিকে আমি একটা একদম নর্মালভাবে বাড়িতে যেভাবে থাকি নাইটি পরে, ওভাবে একটা আমি রিলস ভিডিও জাস্ট করেছিলাম, দিয়ে সেই ভিডিওটা আমি ইউটিউবে পোস্ট করেছিলাম। সেই দিন প্রথম ভিডিও আমার 100-র উপরে গিয়েছিল, আর লাইকও হয়েছিল কিছু, ওটা সেই সময়ে অনেকটাই আমার। দিয়ে ভাবলাম যে এবার থেকে ভিডিওগুলো আমি পোস্ট করব। তারপরে কোনো চ্যানেল ওপেন না করেই, কোনো চ্যানেলই ওপেন করিনি ঠিকঠাক মতো, কোনো রুলস বলো চ্যানেল বলো কিচ্ছু ছিল না। আমি ওই ভিডিওগুলো দিয়ে আমি নর্মালভাবেই ইউটিউবে ভিডিওগুলো পোস্ট করতে থাকলাম। দিয়ে কিছুদিন পর আস্তে আস্তে সব জানতে পারলাম, সবাইকে দেখলাম। আর তখন ট্রেন্ডিং ভিডিও, এটাও আমার কোনো নলেজই ছিল না। যখন যেটা ইচ্ছা হতো, নিজের পছন্দ মতো গান, ওই গানে ভিডিও করতাম। সেই জন্য আজ পর্যন্ত ফার্স্টের দিকে আমার কোনো ভিডিওতে ভিউজই হতো না,
ট্রেন্ডিং মিউজিক সম্পর্কে আমি কিচ্ছু জানতাম না, ট্রেন্ডিং মিউজিকগুলো আমি করতামই না, এর ফলে আমার ভিউজ হতো না। তাও মানে প্রত্যেক দিন আজ পর্যন্ত একটা জিনিস, এই 2.5 বছরে এমন কোনো দিন নেই যে আমি একটা ভিডিও পোস্ট করিনি, এরকম কোনো একটা দিনও নেই। তারপরে আমার বড়বাবু ইউটিউবে বিভিন্ন টেক চ্যানেল থাকে, সেই সমস্ত চ্যানেল থেকে দেখে ইউটিউব চ্যানেলটা ভালোভাবে একটু ওপেন করলো। ওপেন করার পর কিভাবে রিলস ভিডিও আপলোড করতে হয়, এডিটিং করতে হয়, সব আমার বড়মশাই করতো, আমি খালি ভিডিওটা করতাম। আমার বাড়িতে, আমার ফ্যামিলিতে সম্পূর্ণভাবে আমাকে সাপোর্ট করেছিল। আমার ফ্যামিলিতে আমার এই ভিডিওর পেছনে সম্পূর্ণ একদম ফুল সাপোর্ট ছিল ফ্রেন্ড। তো আর একটা কথা ফ্রেন্ডস, এটা আমি অনেকের মুখে শুনেছি আর আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। নিজেদের পরিচিত মানুষরা ফার্স্ট টাইমে প্রথম দিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছিল, কিন্তু তারপরে আমার সেই চ্যানেলটিকে তারা আনসাবস্ক্রাইব করে দিত, মানে করে দিয়েছিল, এরকমটাও আমি দেখেছি। লাইক তো মানে দিতই না। তারপরে যখন কাছাকাছি থাকতাম, হয়তো সে ফোনে হচ্ছে ভিডিও দেখছে, কারো ভিডিও স্ক্রল করতে করতে হয়তো আমার ভিডিওটা চলে এসেছে আমার সামনে, আমার ভিডিওটাকে ওয়াচ না করে একদম স্ক্রল করে উড়িয়ে দিত। এটা আমি নিজের চোখে দেখেছি, আর তখন খুব খারাপ লাগতো, কষ্ট হতো মনের মধ্যে। শুধু তখনও সেই সময়টাতে ভাবতাম এই দিনটা, যে আজকের দিনটা যে কবে আসবে, এই দিনটার অপেক্ষাতে এতদিন ছিলাম। যে খেয়ে দিয়ে কোনো কাজ নেই, শাড়ি পরে সাজুগুজু করে প্রত্যেকদিন ধেই ধেই করে খালি নেচে বেড়াই, তারপরে সবার সাথে কথা বলে বেড়াই, কত রকমের খালি মানে বাজে নোংরা মানসিকতার কথা এগুলো যা হয়, প্রত্যেকটা কথাও আমাকে শুনতে হয়েছে এবং তোমাদেরকেও শুনতে হবে। সেই জন্য এই এক কান দিয়ে শুনবে আর এই কান দিয়ে বার করবে খালি, আর ভিডিওটা কন্টিনিউ চালিয়ে যাবে। তো এরকম কন্টিনিউয়াস ভিউজ শুরু হয়েছিল। তো প্রথম দিকে ভিডিওতে একদমই আমার ভিউজ আসতো না, হয়তো একদিন আসতো, 10 দিন আসতো না, আবার 10 দিন পরে একদিন হয়তো একটু আসতো, ওই 1000, 2000, 3000, 4000, 5000 এরকম করে কন্টিনিউ রানিং আমার ভিউজ আসতে লাগছিল। তারপরে একদমই টোটালি ভিউজ একদম ডাউন হয়ে যাচ্ছিল। মানে যেখানে 1000, 2000 করে ভিউজ হতো সেখানে 100, কখনো 150, কখনো 200। আর প্রত্যেক দিন এত পরিশ্রম করতাম, ভিডিও শ্যুট করতাম, আমি প্রত্যেক দিনই বাইরেই যেতাম। এই বাইরে গিয়ে গরমের মধ্যে ডান্স করা, ভিডিও করা প্রচণ্ড কষ্ট, যারা করে তারাই কিন্তু একমাত্র জানে। দিয়ে একদম সেরকম ভিউজ ডাউনের দিকে ছিল, একদম মন ভেঙে যাচ্ছিল। ভাবতাম যে কখনো ভাইরাল হবে কিনা। তারপর মনের মধ্যে একটা আশা থাকে, ইচ্ছে থাকে, সেই ইচ্ছাটাও চলে যাচ্ছিল আস্তে আস্তে। তারপরে ভাবলাম যে করতে থাকি, চেষ্টা করতে থাকি, দেখি ভগবান কি চান, ওপরওয়ালা কি লিখে রেখেছেন। তারপরে আমার চ্যানেল ওপেন হওয়ার প্রায় 1 বছর পরে আমি 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারি। তারপর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়। তারপর মনিটাইজেশন অন হওয়ার পর $10 কমপ্লিট করতে হয়। তারপরে হচ্ছে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করা হয়। সেইখানে আমার গুগল অ্যাডসেন্স 2 বার মতো ক্যান্সেল হয়ে যাচ্ছিল, কিছুতেই বুঝতে পারছিলাম না। দিয়ে আমার হাজবেন্ড টেক চ্যানেলগুলো, বিভিন্ন টেক চ্যানেলের ভিডিওগুলো দেখে ওই গুগল অ্যাডসেন্সের ব্যাপারটা জানতে পারলো, দিয়ে ওটাকে সলভ করলো। তারপরে আমি গুগল অ্যাডসেন্সটা আমার হাতে পেলাম। গুগল অ্যাডসেন্স হাতে পাওয়ার পর ওই ব্যাংকে সুইফট কোড লাগে, সেটাও ব্যাংক থেকে সরাসরি পেয়ে গেছিলাম। এটাতে কোনো রকম কোনো আমার প্রবলেম হয়নি। তারপরে $100 কমপ্লিট হলো। $100 কমপ্লিট হওয়ার পরে এই ফার্স্ট পেমেন্টটা আমি হাতে পেলাম। ইউটিউব 21 থেকে 26 তারিখের মধ্যেই টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে সম্পূর্ণভাবে ট্রান্সফার করে দেয়। আর আমার $100টা তো আগের মাসেই সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এতদিন আমি খুব চিন্তার মধ্যে ছিলাম যে আমাকে কোনো রকম কোনো মেল দিচ্ছে না, কোনো রকম আমি বুঝতেই পারছি না। তারপরে আমাকে সিগন্যাল দেয় ইউটিউব থেকে যে 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে অ্যাকাউন্টে আসার একটা সম্ভাবনা আছে। আমাকে ডেট দিয়ে রেখেছিল, কিন্তু 21 তারিখ চলে যাচ্ছে, 22 তারিখ চলে যাচ্ছে, 23 তারিখ চলে যাচ্ছে, আমি কিন্তু মেলটা পাচ্ছিলামও না। আর
আমার কাছে কোনো কিচ্ছু আসছিল না, আর আমি খুব চিন্তার মধ্যে পড়েছিলাম। আর আর সেই দিন ছিল কৌশিকী অমাবস্যা। সেই দিন সকালবেলা মায়ের আশীর্বাদে আমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যায়। আর সেই টাইমে টাকাটা আমি দেখে মানে কি যে বলবো, আমার চোখে জল চলে এসেছিলো যে এতদিনের পরিশ্রমটা আমি সঠিক করতে পারলাম। তো আর বেশি কথা বলবো না, ব্যাস এইটুকুই আমার বলার ছিল। এবার আমি তোমাদেরকে টাকাটা দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে টাকাটা দেখাচ্ছি। এই যে এখানে ইউটিউবের রুলস অনুযায়ী তো কত টাকা পেলাম এটা তো কেউ বলে না, আর বলাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেই জন্য আমিও তোমাদেরকে বলছি না, তবে একটু ক্লু দিচ্ছি। এই টাকাটা দিয়ে একটা খুব ভালো একটা অ্যান্ড্রয়েড ফোন কিন্তু হয়ে যাবে। তো তোমরা আশীর্বাদ করো এবং সবসময় আমার পাশে এইভাবে থেকো, আমি যেন আরো সামনে দিক। তো ফ্রেন্ডস, এই যে তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো এবং আমার পাশে সবসময় থেকো, আমি যেন সামনের দিকে আরো এগিয়ে যেতে পারি। সবসময় তোমাদের ভালোবাসা আমার সাথে রেখো। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে টাটা, বাই। আজকের ভিডিওটি এইখানে শেষ করছি।